দিয়ে নাকে লাগায় দেখে বেহেশতের ঘিরান আসে। ইমাম হুসাইন যেইখানে ঘুমানো রওজা মোবারক, ওই মাটির ভিতরে থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। শাহর মানু এই কথা বলার পরে ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানটাকে কোলে নিলেন। কোলে নিয়ে হেঁটে হেঁটে 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে দাঁড়িয়ে গেলেন, যার নানার উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার উসিলায় যেই ফোরাত নদী প্রবাহিত হয়েছে, যার নানার উসিলায় আকাশ জমিন সপ্ত আসমান আর সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার নানার খাতিরে আল্লাহ পৃথিবী সাজাইছে, যার নানার জন্য আল্লাহ আসমান সাজাইছে, যার নানার জন্য আল্লাহ জান্নাত সাজাইছে, তার দৌহিত্র আজকে একটু পানির আশা নিয়ে ফোরাতের তীরে বেঈমানের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি দুশ্মন হতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা বেটা সন্তান তো কোনো দুশ্মনী করে নাই, একটু পানি যদি দাও। আজকে 3 দিন হলো আমার আলিয়াসগড়ের কলিজা শুকিয়ে আছে, আমি বাবা হয়ে একটু পানি তারে পান করাইতে পারি নাই। তোমরা যদি আমারে বিশ্বাস না করো, তোমাদের ভিতর থেকে কেউ এসে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে যাও, তার একটু পানি পান করে তার কলিজা ঠান্ডা বানায় দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দুশ্মন দূর থেকে দাঁড়ায় বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাবো। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা হযরতে আলী আসগরের কলিজা বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ আপনি নিজে সাক্ষী থাকেন, এরা আমার সাথে কেমন ব্যবহার আজ করেছে। ইমাম হুসাইন শহীদ সন্তান, রক্ত শরীর দিয়ে ধেয়ে ধেয়ে যাচ্ছে। এই সন্তানকে কোলে নিয়ে তাঁবুর পাশে দাঁড়ায় বলতেছে, বিবি আয়, তাঁবু থেকে বের হয়ে দেখো, আমি আমার আজগর কেমন পানি পান করেছি, কোনদিন আর তোমাকে বিরক্ত করবে না। বিবি রে, এত সময় আমার নানা রহমাতুল্লিল আলামিন আমার আলী আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা বানাইছে। আর ওই বুঝি যাই রে সোনা কারবানার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করে আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করে আলী আসগরের লাশ বুকে ধরি।
দিল না ওরা, বুকেতে তীর দিল মারি, আর ওই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি। ইমাম জয়নুল আবেদিন বলতেছিল, দুনিয়ার মানুষে আমি ছাড়া সেই দিন বেঁচে যাওয়া কোনো পুরুষ নবী পরিবারে আর সাক্ষী হিসেবে রইল না। আব্বা জান আমার ছোট ভাইটাকে শহীদদের কাতারে সময় রাখলেন। আমি অসুস্থ ছিলাম, আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছি, বসতে পারতেছিলাম না, এতটা অসুস্থ ছিলাম। আমার আব্বা জান আমার কাছে আসলেন, আমার কাছে এসে আব্বা জান আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আদর করলেন। আমাকে আব্বা জান আমার কাছ থেকে বিদায় নিলেন, আমাকে বিদায় দিলেন আব্বা জান। আমি আব্বা জানকে বললাম, আব্বা জান অনুমতি যদি দেন এই ময়দানে আমি শহীদ হতে চাই, যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। ইমাম হুসেইন ডাক দিয়ে বলেন, বেটারে আমি তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। ছেলে আমার, তুমি বিশ্রাম করো, মায়ের সেবা করবে, পরিবার দেখাশোনা করবে। বিদায় নিচ্ছি রে জয়নুল আবেদিন, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না। আহা, এই সময় ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন, দুনিয়ার মানুষ যদি তোমরা কারবালা দেখতা, জীবনে কোনোদিন পানি পান করতে পারতা না। যদি কারবালার দৃশ্যগুলি দেখতা, কোনোদিন তোমাদের মুখ থেকে হাসি কখনো আসতো না। হযরত ইমাম হুসাইন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন, জুলফিকার তলোয়ার হাতে। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে লাগাইলেন, আর প্রিয় নবীজির সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। জয়নবের পাশে দাঁড়ায় বলেন, বোন রে আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে, দুনিয়াতে আর দেখা হবে না। কলিজার টুকরা বোন, মদিনাতে নানার দরবারে আমরা ছোট কালে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমার বড় ভাই ইমাম হাসান শহীদ, আমার কলিজার টুকরা সন্তানগুলি ময়দানে শহীদ, আমার আত্মীয় স্বজনরা এই ময়দানে শহীদ। বিদায় দাও রে জয়নব, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত জয়নব ভাইয়ের কথা শুনে স্থির থাকতে পারেন নাই, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাই দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে উঠলেন। ডেকে বলতেছিলেন, ভাইজান আব্বা শহীদ হয়েছে, মাকে দেখে সান্ত্বনা পেয়েছি, মা নানার ডাকে দিয়ে চলে গেলেন নানার কাছে জান্নাতে, বড় ভাইকে দেখে সান্ত্বনা নিয়েছি। বড় ভাইও মদিনাতুল মুনাওয়ারা তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো, আপনাকে দেখে সান্ত্বনা নিয়েছি। এই কারবালার ময়দানে আমার সন্তানরা শহীদ, আমার কলিজার টুকরারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। এখন আপনি আসছেন বিদায় নেওয়ার জন্যে, এই ব্যথা, এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করব ভাই আমার? কলিজার টুকরা রে, আমাদেরকে কার কাছে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন? ইমাম হুসেইন ডাক দেখায়, বোন রে আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি। দুটি ওসিয়ত করি, স্মরণে রাখো। 1 নাম্বার ওসিয়ত, বোন আমার জয়নুল আবেদিন রে
আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, নানার উম্মতের জন্য ওকে রেখে যাচ্ছি, সাবধান, কোনোদিন ওকে কষ্ট দিবি না, ওর মনে কোনোদিন ব্যথা দিবি না। কারণ এই কারবালায় ও যে ব্যথা পাইছে, বাকি ব্যথা যদি দাও আর সহ্য করতে পারবে না। যায়নাব রে, শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে ছাড়বে। আমার শাহাদাতের পরে আমার সাকিনা, আমার কলিজার টুকরা মেয়েটা আমারে বেশি ভালোবাসে। আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে, আমার লাশের পাশে যেন আমার সাকিনা না যায়। আরেকটা ওসিয়ত করি, জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার ফয়সালা দিবি না রে জয়নব। কারণ এই ফয়সালা রাজা বাদশা থেকে চাই না, এটা কিয়ামতের মাঠে নানার সামনে আল্লাহর দরজা থেকে আমরা এই ফয়সালা নিতে চাই। আরেকটা শেষ ওসিয়ত করতেছি, জয়নব রে, জানি তোমাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হবে, কোথায় নিবে আমি জানি না, কোন জায়গা রাখবে আমি তাও জানি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা মুনওয়ারায় যেতে পারো, কারো বাড়ি যাবি না রে জয়নব, কারো ঘরে যাবি না রে জয়নব, কারো কাছে বিচার দিবি না। আমার জয়নুল আবেদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের কষ্টের কথাগুলি, বেদনার কথাগুলি আমার নানা রহমতের নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়নুলকে বলতে বলবি। হযরতে ইমাম হুসাইন ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কিতাবের ভিতরে এসেছে, একটা না দুইটা না, 179টি আঘাত ওরা শরীর মোবারক ঝাঁঝরা করে ফেললো, কত বিক্ষত হয়ে গেল। ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে চেপে ধরে বসে আছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরে রাখছে। ইমাম হুসাইন ডাক ডাকা, সীমার, আমি তোমাকে চিনছি, 50 বছর আগে নানা রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে নবীজি স্বপ্ন দেখেছে একটা কালো ডোরা কাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার, আমি জানি তুই আমার শহীদ করবি। সীমার রে, একটু সুযোগ দিবি, আমি শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমার, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমায়, জয়নাল আবেদিনের
ক্রন্দন শুনতে দেওয়া ফান্দকবাসী সেই দিন কত কঠিন ছিল। আহা, হযরত ইমাম হোসেনকে শহীদ করা হলো, মাথা মোবারক কেটে বর্ষার আগায় ঝুলানো হলো, পবিত্র দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে কারবালার ধুলা বালির মধ্যে ফেলে দেওয়া হলো। ৭০টি ঘোড়া তারা সিরিয়াল করলো। ওই ঘোড়ার সোয়ারি সরে ইমামে সুলতান কারবালার দেহ মোবারকের উপরে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে। হযরত জয়নব স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের জাসেম মুবারকের পাশে দাঁড়িয়ে জয়নব মদিনা শরীফের দিকে তাকায়া চিৎকার দিয়ে কেঁদে উঠে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। মদিনার দিকে তাকায় জয়নব কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নানা গো, যাদের গায়ে কোনোদিন মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই, নানাজি আপনার হুসাইনকে কারবালায় আপনার উম্মতরা কেমন ব্যবহার করে দেখেন। কারবালার বুবালি ধুলা বালি বাতাসগুলি আপনার হুসাইনের দেহে সরিয়ে সরিয়ে দিচ্ছে। এই বেদনা বিধুর কান্নায় সেই দিন সারা কারবালা স্তব্ধ হয়ে পড়েছিল। আহারে, হযরত ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলাম, হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। আমি বললাম, হুজুর, এইভাবে আপনি কাঁদেন কেন? নবীজি, জীবনে তো এই হালত আপনার কোনোদিন দেখি নাই, হাতে রক্ত লাগা কেন? চুল দাড়ি মুবারক এলোমেলো কেন? জুব্বায় ধুলা বালি লেগে গেল কেন? আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি আবার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম।
ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে পাগলের মতো মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়। আব্দুল্লাহ ডাক দেখা, মক্কাবাসী শুনছ আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল, হাজার হাজার মক্কার মানুষ কাবা শরীফে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস স্বপ্নের কথা বলে বললেন, নবীর স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হয় না, আমাদের হুসাইন আর নাই। আহা, তার মানে বোঝা গেল আশেকদের ইন্তেকালে নবীজি আশেকের কাছে আসে। শহীদদের শাহাদাতের সময়, আশেক শহীদদের শাহাদাতের সময় নবী পাশে আসে। আশেকদের কবরে নবীজি আসে উম্মতকে বাঁচানোর জন্য। মে কবরে আন্ধেরি মে घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना, दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अला आली सय्यिदिना। বন্ধুগণ, বেশি সময় নেব না, কারবালার মূল আলোচনা তুলে ধরেছি। আমাদের নবী আশুরার 10 তারিখে আল্লাহকে দিলেন, আর সমস্ত নবীদেরকে আশুরার 10 তারিখে আল্লাহ নিজে দিলেন। আর আমার নবী থেকে আল্লাহ আশুরার 10 তারিখে নিলেন। অতএব সদাই কারবালাকে যারা আশুরার সাথে মিলাইতে চায় না, ওরাই হলো অরিজিনাল আল্লাহ তার নবীর দুশ্মন। কথা বলে উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, রুকনি ইয়ামানে নামাজ পড়ে, রোজা রেখে নামাজ পড়ে, ওই অবস্থায় সেজদার মধ্যে পড়ে যদি মারা যায়, রুকনি ইয়ামানের মধ্যে যদি মারা যায়, মাকামে ইব্রাহিমের ভিতরে সেজদার মধ্যেও যদি সে মারা যায়, নামাজ রোজা অবস্থায় যদি মারা যায়, তারপরেও বেহেশত হবে না।
কেন? ওয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ রেখে, শত্রুতা রেখে, দুশ্মনী রেখে যদি মাকাম ইব্রাহিমেও নামাজ পড়ে মারা যায়, নবী বলেছেন জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। অতএব আসরের 10 তারিখে শহাদায়ে কারবালার ঘটনাকে যারা সাধারণ ঘটনা মনে করিয়া উম্মতের কলিজা থেকে, উম্মতের কলিজা থেকে আহলে বাইত রাসূলকে যারা সরাইতে চায়, ওরাই হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, শহাদায়ে কারবালার দুশমন। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? যদি আজকে ফান্দাওকে মুরিদ না হতেন, যদি আল্লাহর ওলির আশিক না হতেন, তাহলে সত্যটা আপনাদের হৃদয়ে কখনো আসতো না। আল্লাহর মহান ওলিরা দর্শের ভিতরে বসাইয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীর প্রেম কেমনে করতে হয়। ইশকে রসুলের ক্ষুধা, ইশকে রসুলের পিপাসা মিটিয়ে দিয়ে গেছেন তারা। এই জন্য ওলিদের কাছে কেউ যদি না যায়, আশিক কখনো ইশকে রাস্তা খুঁজে পায় না। ওলিদের কাছে যদি না যায়, নবী প্রেমের সুধা সে কোনোদিন পাবে না। আল্লাহ আমাদেরকে ওলির পথে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। সাচ্চে মুসলমান ওরা, নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আজকে বাংলাদেশ না পৃথিবীর বহু মসজিদে ইমাম হুসাইনের আলোচনা হয় নাই, শহাদায়ে কারবালার আলোচনা হয় নাই। হয়েছে কি জানেননি? আশুরার সাথে ইমাম হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এই কথা বলে যারা মুমিনদের হৃদয় থেকে ইমাম হুসাইনকে মুছতে চায়, তোমরা শুনে নাও, কোনোদিনও ইমাম হুসাইনকে মুছা যাবে না। ইয়াজিদ চেষ্টা করে পারে নাই, কিয়ামত পর্যন্ত সব ইয়াজিদেরা চেষ্টা করবে, আহলে বাইতে রাসূলকে মুছা সম্ভব হবে না। কারণ আহলে বাইতে রাসূল আমাদের ঈমান। আল্লাহ সেই ঈমান আমাদের বোঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত আহলে বাইতের প্রেমিকেরা উজ্জীবিত থাকবে, আশিকে রাসূলুল্লাহ জিন্দা থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।
জান্নাতের ফুল, আহলে বাইতে রাসূল জান্নাতের ফুল। কথা কন না কেন? জান্নাতের ফুল। ওরা বুঝে নাই যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা চলে গেল মস্তক নিয়ে, মাথা মোবারক নিয়ে, দেহ মোবারক কারবালার ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এক বেদুইন আশিক রাসূল ওই মরুভূমি থেকে জানতে পারছে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। মরু থেকে রওনা দিছে, আহা আমি হুসাইনকে পাবো না, কিন্তু তার মাজার রে জিয়ারত করে আমি আসব। ওই আশিক সুদূর মরুভূমি থেকে রওনা দিলেন। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, সুদূর মরুভূমি থেকে রওনা দি কারবালা প্রান্তে উপস্থিত হয়ে কারবালার বাসিন্দাদেরকে বলেন, হে কারবালাবাসী, বলো তো আমার হুসাইনের মাকবারা কোথায়, আমার হুসাইনের মাকাম, আমার হুসাইনের দারুল বাকা কোন জায়গা আছে বলো। কারবালার মানুষ বলল, দেখো গো, ইমাম হুসাইনকে কারবালায় দাফন করে তারা পানি ঢেলে সমান করে দিয়ে গেছে, আমরা জানি না তার কবর, তার রওজা মোবারক কোথায় আছে। ঠিক ওই সময় সে বলল, হে দুনিয়ার মানুষ, নবী বলেছেন তিনি জান্নাতের যুবকদের সর্দার। আমার মন বলে ওনার রওজা থেকে বেহেশতের ঘিরান আসবে। আহা, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলতেছি ওনার মাজার শরীফ থেকে বেহেশতের ঘিরান আসবে। এই কথা বলে তিনি মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিতে লাগলেন, মাটিগুলি নিয়ে নাকের মধ্যে নিয়ে টানতে লাগলেন। আহা, সারা কারবালার মাঠ ধরে ধরে খুঁজতে লাগলেন। দেখি ইমাম হুসাইনকে যেইখানে সমাহিত করা হয়েছে, আমার মন বলে ওই মাটি থেকে বেহেশতের ঘেরান আসবে। আহা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিকই উহুদে যদি চলে যান আপনি, নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে উহুদের যেই ফাঁকা জায়গা, মাঝখানে পাথরের মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল, ওইখানে নবীজি আহত নবীজিকে নিয়ে জিব্রাইলের নেতৃত্বে সাহাবীরা আবু বকর, ওমর ওই ফাঁকা জায়গা নিয়ে নবীজিকে লুকিয়ে রেখেছিলেন, বিশ্রামে রত ছিলেন নবীজি। ঠিক ওইখান থেকে 1450 বছর পরে এখনো বেহেশতের ঘিরান আসে। আহা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি ইতিহাস থেকে বলতেছি না, আমি নিজের আর সাক্ষী। হজ শেষ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, চিন্তা আসলো নবীজি যে এখানে বিশ্রাম নিলেন ওইখানে যাব। রাত্রিবেলা চলে গেলাম আমরা, এশার নামাজের সময় আমরা ওইখানে উপস্থিত হলাম। মদিনা শরীফ আজান পড়ল। ওই উপরে যাওয়ার পরে বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো, শুধু সুঘ্রাণ আসে, বেহেশতের ঘ্রাণ, খুশবু আসতে লাগলো, খুশবু। ওইখানে আমরা এশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কাঁদলাম, খুশবু আসতে লাগলো। মন চায় না ফিরে আসি, শুধু খুশবু আসে, বেহেশতের ঘ্রাণ আসে, জান্নাতের। নবীজি যে এখানে বিশ্রাম নিয়েছিল ওইখান থেকে এখনো রাত্রিবেলা খুশবু ভেসে আসে। ওই কারবালার অধিবাসী বেদুইন চিন্তা করলো ঘ্রাণ অবশ্যই আসবে, কারণ তারা জান্নাতি যুবকদের সর্দার। যাদের শরীর থেকে বেহেশতের ঘ্রাণ আসতো, তাদের কবর থেকেও বেহেশতের ঘ্রাণ আসবে। ওই বেদুইন চলে গেল খুঁজতে খুঁজতে মাটি। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
ভাইজান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দারুল বাকা রওজা মুবারক পাওয়া গেল। আজও সেইখানে মানুষ জিয়ারতে যায়। এটা হলো দেহ মুবারকের মাজার। মাথা মুবারক নিতে 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 নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্ক। দামেস্ক থেকে নিতে 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 চলে গেল আসকালান। বর্তমান যে গাজা, এই আগের নাম ছিল আসকালান। এই আসকালানি নিয়ে যাওয়ার পরে এখানে দাফন করা হলো। ক্রুসেডের সময় খ্রিস্টানরা এই আসকালান, ফিলিস্তিন সমূহ সব এলাকা দখল করে নিয়ে গেল। এমনকি মিশরের বহু অঞ্চল, লেবানন থেকে শুরু করে একবারে জর্দানের কিনারা পর্যন্ত তারা দখল করে নিয়ে গেল। যার সুবাদে এখনো দেখবেন জর্দানে, দুঃখিত লেবাননে এখনো বহু খ্রিস্টান আছে এবং লেবানন রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধানমন্ত্রী কিন্তু খ্রিস্টান থাকে। মনোযোগ দিবেন হাজিরিন, ফিলিস্তিন বাইতুল আকসা নিয়ে আজকে থেকে যুদ্ধ না, বহু যুদ্ধ হবে। নবীজি বলেছেন কিয়ামত আসার আগে 3 বার বাইতুল আকসা বিজয় হবে। শুনে যান, 3 বার বাইতুল আকসা বিজয় হবে। একবার বিজয় হয়েছে হযরত ওমরের আমলে, আর একবার বিজয় হয়েছে হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহের পরে সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রহমাতুল্লাহির আমলে। আপনারা খুশি হবেন, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কাট্টা সুন্নি মুসলমান ছিলেন, মিলাদুন নবী পালন করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমরা মিলাদুন নবী পালন করে আমরা কে বেদাতি? এই কথা জোরে বলেন, আমরা কি কর? কিন্তু এই বেদাতি দিয়ে সেই দিন বাইতুল আকসা বিজয় হয়েছিল। ওরা যারা আজকে আমরা বেদাতি কয়, মনে রাখবেন এই আশিক রাসূলরাই একদিন আবার বাইতুল আকসা বিজয় করবে। কিয়ামতের পূর্ব সময় বাইতুল আকসা আবার বিজয় হবে। মারহাবা কোন? সময় আসতেছে, দেখুন এখন কিন্তু বাইতুল আকসা আমাদের নাই, আমাদের ইহুদিদের নিয়ন্ত্রণে। ওরা হুকুম দিলে, ওর অনুমতি দিলে নামাজ হয়, নাহলে বন্ধ থাকে, বুঝছেন? আর আমাদের মধ্যপ্রাচ্যের আমির উমরারা বউলে খালি ঘুমা। হ্যাঁ, তাকে দেশের মৌলবীরা বাংলাদেশে এখানে কে বেদাত শিরক কথা বুঝাইতে পারছি না আপনাদের। বেদাতের ফতর গোষ্ঠী কিলাই সোহাদা কারবালা মাহফিল হবে নি? যেমনি করতেছেন মনে হয় না খেয়ে আসছেন, হবে নি? মিলাদুন নবী মাহফিল হবে নি? হাত উঁচা করে বলেন হবে নি? তুফান হলে হবে নি? বিশ্বযুদ্ধ হলে হবে নি? পৃথিবী উল্টে গেলে হবে নি? ভূমিকম্প হলে হবে নি? ভূমিকম্প হইতে পারে, ভেনেজুয়েলায় কি পরিমাণ ভূমিকম্প দেখছেন, লক্ষাধিক মানুষ মারা যাবে। আরে কি কষ্টের ভিতরে মানুষগুলি আছে। ওরা যে ধর্মেরই হোক, আল্লাহ ওদের এহসান করুক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে এহসান করুক। কত মা সন্তান হারাইছে, কত সন্তান মা হারাই ফেলছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ধরে নিয়ে গেছে ওই ডাকাত, ওই টিরাম। আমাদের দেশে যে গরুর নাম রাখছিল, হ্যাঁ, এই পাগলটার ইরানে এমন বাটাম সামান দিছি, জন্মের পরে নাক ফুসকাইয়া তারপরে তওবা পড়াইছে। কথা কর, জোরে বলেন, জোরে দিয়ে দিছে রে, একবারে কায়দা মতো বাটন কলম দিচ্ছে। তবে শোনেন, আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যদি ইরানের পরাজয় হইতো তাহলে ভারতের বহু মুসলমান এত সময় মারা যেত। ভারতে ওরা মুসলিম নিধন করার পরিকল্পনা করে রাখছে। মুসলমানরা কোনো জায়গায় যদি দুর্বলতা পায়, তাহলে ভারতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বহু মুসলমানকে হত্যা করবে। দেখেন, অলরেডি গরু জবাই করা কিন্তু বন্ধ করে দিচ্ছে। বহু মসজিদ ওরা ভেঙে ফেলতেছে। কি কথা কর না কেন? বহু মসজিদ ভেঙে ফেলতেছে। এই জন্য ইরানের বিজয়ের দরকার ছিল। আল্লাহ এই সময় আমাদেরকে সাহায্য করছে। একসাথে কেন আল্লাহু আকবার। আল্লাহ মুসলমানদের বিজয় দান করুক, জোরে বলেন আমিন।
হ্যাঁ, মুসলমানের একতার শক্তি আছে। পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, আপনাদেরকে একটা তথ্য দেই, যদি আরব বিশ্ব, আরবের সাইড দিয়ে এই অন্তত 20টা মুসলিম দেশ যদি এক ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় দাঁড়ায় যায়, তাহলে পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবী অন্ধকার নেমে আসবে, কারো ঘরে বাতি জ্বলবে না। মুসলমানদের কাছে এত ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু আরবের নেতারা ওরা যাইয়া ওই ওদের কাছে তাহলে ফাটিবে। হ্যাঁ, বুঝতে পারছেন, ফাটিব নাকি এক একটা বউ বলে 30টি, এবারে কি বউ সামলাবো না দেয়ার সামলাবো? আমি মাঝে মধ্যে চিন্তা করি এত বউ দিয়ে করে কি গরু না জিন, বুঝি না কিছু। কি যারা আরবে থাকেন, আপনারা যারা সৌদি আরবে থাকছেন, আমি কি মিছে কথা বলতেছি ভাই? 60টার উপরে বিয়ে করে ইসলামে কি জায়েজ আছে? কোরআনে আছে? তাহলে কোরআন মানলো কই? কি কথা কর না কে? এতে এসে আমরা 8 টাকার তারাবি শিখাইতে, এসে আমরা 8 টাকার তারাবি শিখাইতে, বেদাত শিখাইতে। আমার ওনার কাছ থেকে বেদাত নিতে হবে। আমরা বলে দেবো তোমরা তোমাদের বউকে বেদাত শিখাও, যাও। আমার কাছে বেদাত শিখে লিখতে না। আমরা ইসলাম দিছে শাহজালাল ইয়ামানি মুজাররিদি ওলিরা, শাহজালাল 360টা ওলিয়া, 12 ওলিয়া, অসংখ্য ওলিরা। কোথায় হাত জায়গায় বলে, হাত জায়গায় বলে, ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ ওলিদের প্রতি আমরা কবুল করুক, জোরে বলে না। আমি লম্বা আলোচনা পারবো না, সাহেবের কাছে মাফ চাই, কারণ আমি মূল আলোচনা সেরে ফেলছি। এখন যত অধিক আলোচনা আসবে এগুলো অপ্রাসঙ্গিক আলোচনার ভিতরে চলে যাবে। তা আমি আর এই আগের আলোচনার তাসিরটা নষ্ট হয়ে যাবে। আমি চাই ওটা স্বাদ থাকে যাক, ওই স্বাদটা থাকুক। স্বাদ চলে গেলে পরে শেষে আগের খাবারের মজা থাকে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা হেকমত আছে। আমি জানি সারা রাত আসলে আপনাদের ভালো লাগবে, কিন্তু আজকে আমরা একটা উদ্দেশ্যে আইছি, সোহাদায়ে কারবালা। কথা ঠিক আছে না? তা আমাদের সে এশক হয়ে গেছে, সে লজ্জত আমরা পাইছি, আল্লাহ দিছে। এখানে এসে আল্লাহর ওলির একটা ফয়জুত আছে, ওলিদের রুহানি শক্তি আছে, বুঝতে পারছেন? বিশ্বাস হয়নি আপনাদের? হয় কথা কর নাকি? হয়। ওলিরা ইন্তেকালের পরে জিন্দা। মারহাবা কর। জিয়ারতে যে সালাম দেন না, দাঁড়ান না, ওনটা দেখে, ওনটা শুনে, ওনটা দেখে কি আসছে। আমি লিখিনি, ইমাম সুয়ুতি শরহুস সুদুরে লিখেছেন, ইবনে কাইয়িম কিতাব রূহের মধ্যে লিখছেন, আহমদ ইবনে হাম্বল কিতাব জুহুদের ভিতরে লিখছেন। আমি লিখিনি তো, এটি আইম্মে কেরাম লিখে গেছে। 1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন। এই জন্য কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিতে হয়, তাদের জিয়ারতে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করতে হয়, বুঝতে পারছেন? তো ওলিরা ওনাদের একটা রুহানি শক্তি আছে, তামাজ্জু আসে, ফুয়ুজুত আছে। তো এই আজকের এই আলোচনায় ফুয়ুজুত আসছে, ওনাদের থেকে রুহের ফয়েজ আসছে, দোয়া আসছে। একসাথে বলুন না মারহাবা। আল্লাহ ওনাদের দোয়া আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। যাবেন না, সাহেবের সাথে দোয়া করে তারপরে যাবেন। আসেন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী।